আজ নীলপুরের একটা গা ছমছমে লোককথার গভীরে যাওয়া যাক। এমন এক গল্প যেখানে আজকের দিনের টেকনোলজি মুখোমুখি হয় এক বহু পুরনো ভয়ঙ্কর অভিশাপের। আমরা এমন এক জগতে ঢুকতে চলেছি যেখানে একটা সাধারণ ক্যামেরার লেন্স এমন এক সত্যি সামনে নিয়ে আসে যেখান থেকে পালানোর আর কোনো পথ খোলা থাকে না। দেখুন, গল্পটা ঠিকঠাক করে শুরু হওয়ার আগেই এই অদ্ভুত সতর্কবাণীটা আমাদের ভাবাতে শুরু করে। এটাকে শুধু একটা কথা ভাবলে ভুল হবে। এটা আসলে নীলপুরের বাতাসে কান পাতলে শোনা যাওয়া একটা অশুভ ফিসফিসানির মতো, যা গল্পের প্রতিটা পদে পদে সত্যি হতে শুরু করে। তো আমাদের গল্পের যে মূল চরিত্র তার নাম অর্ক। সে একজন খুব অ্যাম্বিশিয়াস ডকুমেন্টারি ফিল্মমেকার। একেবারে আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে সে হাজির হয়েছে নীলপুর নামের এক প্রত্যন্ত গ্রামে। তার একটাই লক্ষ্য, নীলপুরের সেই বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত চড়ক উৎসবকে নিজের ক্যামেরায় ধরে রাখা। আর এখানেই কিন্তু গল্পের আসল টুইস্টটা লুকিয়ে আছে। মানে একদিকে দেখুন অর্কের আধুনিক সব জিনিস, তার 4K ড্রোন, হাই এন্ড ল্যাপটপ, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে নীলপুরের হাজার বছরের পুরনো রহস্যে ঘেরা ঐতিহ্য। অর্ক ভেবেছিল সে একটা গল্পকে ক্যামেরাবন্দি করতে এসেছে, কিন্তু সে এটা একবারও ভাবেনি যে সেই গল্পটা নিজেই হয়তো জীবন্ত। নীলপুরের এই লোককথার একেবারে কেন্দ্রে আছে এই আশ্চর্য গাছটা। এটা কিন্তু কোনো সাধারণ গাছ নয়। ওখানকার লোকেদের বিশ্বাস এই গাছের নাকি প্রাণ আছে, নিজের জ্ঞান বুদ্ধি আছে। সারাটা বছর গ্রামের একটা কালো জলের দিঘির নিচে সে ঘুমিয়ে থাকে, আর ঠিক চড়ক পূজার সময় নিজেই জলের উপর ভেসে ওঠে। এই বিশ্বাসটাই কিন্তু পুরো গল্পে একটা অন্যরকম, একটা অতি প্রাকৃত আবহ তৈরি করে। অর্ক নীলপুরে পা রাখার পর থেকেই কেমন যেন একটা খটকা লাগতে শুরু করে। বাইরে থেকে গ্রামটা শান্তশিষ্ট মনে হলেও এর আড়ালে একটা চাপা অস্বস্তি যেন সবসময় কাজ করছে। আর এটাই ছিল এক বড় বিপদের প্রথম ইঙ্গিত। প্রথম রাতেই অর্কর সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। চারিদিকে দিঘির পচা জলের গন্ধ, ঝিঝি পোকার ডাক, এই সব ছাপিয়ে মাঝরাতে সে একটা যান্ত্রিক কান ঝালাপালা করার শব্দ শুনতে পায়। ক্যাচ ক্যাচ, ঠিক যেন একটা বিশাল কাঠের যন্ত্র খুব জোরে ঘুরছে। এই শব্দটা মোটেই স্বাভাবিক ছিল না। এটা ছিল কোনো লুকিয়ে রাখা বিভৎসতার প্রথম আভাস। পরের দিন অর্কর সাথে এক রহস্যময় সন্ন্যাসীর দেখা হয়। লোকটার চোখ দুটো কেমন যেন সাদা কাঁচের মতো। তিনি অর্কর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসেন আর এমন একটা কথা বলেন যা সরাসরি অর্কর ড্রোন ব্যবহারের দিকে ইঙ্গিত করে। কিন্তু অর্ক, সে তো আধুনিক যুক্তিতে বিশ্বাসী। সে এই সব সতর্কবাণীকে পাগলের প্রলাপ ভেবে পাত্তাই দিল না। আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। আর এবার আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি। চড়ক উৎসব শুরু হয়ে গেছে। অর্ক ড্রোন উড়ছে আকাশে। এই ড্রোনটাই এবার একটা অভিশপ্ত জানালা হয়ে উঠবে, যার মধ্যে দিয়ে গ্রামের এমন এক ভয়ঙ্কর সত্যি দেখা যাবে যা খালি চোখে দেখা একেবারেই অসম্ভব। ড্রোনের 4K ক্যামেরা যা রেকর্ড করছিল তা এক কথায় অবিশ্বাস্য। উৎসবের মাঠে হাজার হাজার লোক, অথচ তাদের কারো কোনো ছায়া পড়ছে না। যে সন্ন্যাসী গাছে ঝুলছে সে তো আসলে একটা পচে যাওয়া কঙ্কাল। আর ওপর থেকে, টপ ভিউ থেকে পুরো গ্রামটাকে একটা বিশাল মানুষের খুলির মতো দেখাচ্ছে। এই দৃশ্য দেখে অর্ক ভয়ে জমে যায়। ঠিক যে মুহূর্তে ড্রোনের সিগন্যালটা কেটে গেল, তার আগে এক মুহূর্তের জন্য স্ক্রিনে ভেসে উঠল সেই বৃদ্ধ সন্ন্যাসীর মুখটা। তার শীতল গলার ওই একটাই কথা বুঝিয়ে দিল যা কিছু ঘটছে তা কোনো দুর্ঘটনা নয়, বরং নিখুঁতভাবে সাজানো একটা ফাঁদ। এরপরেই ড্রোনটা সোজা গিয়ে পড়ল দিঘির কালো জলে। যা দেখার কথা ছিল না, অর্ক তা দেখে ফেলেছে। আর এরপর তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর পরিণতি। তাকে ধরে ফেলা হয়, আর তখনই তার সামনে প্রকাশ করা হয় নীলপুরের আসল অভিশাপের কথা। সেই সন্ন্যাসী অর্কর কাছে সবটা খুলে বলে, এই গাছটা নাকি প্রতি 100 বছর পর এমন একজনকে খোঁজে যার পৃথিবীকে দেখার চোখটা আর 5 জনের থেকে আলাদা। অর্ক ড্রোন, তার ওই আধুনিক লেন্স, তাকেই সেই নিখুঁত শিকার হিসেবে চিনিয়ে দিয়েছে। সে হঠাৎ করে এসে পড়া কোনো শিকার ছিল না, তাকে আসলে বেছে নেওয়া হয়েছিল। অর্কর শেষটা হয়েছিল খুব নৃশংস আর পরিকল্পিতভাবে। সে যখন ড্রোনটা তোলার জন্য দিঘির পাড়ে যায়, তার পা দুটো যেন কেউ কাদার মধ্যে গেঁথে দেয়। আর ঠিক তারপরেই চড়ক গাছের সেই বরফ শীতল লোহার হুকটা তার শিরদাঁড়া এফোর করে দেয়। তাকে যখন শূন্যে তুলে নেওয়া হয়, তার আর্তনাদ চিরকানের জন্য সেই দিঘির জলেই হারিয়ে যায়। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। অর্কের ভয়ঙ্কর একটা রূপান্তর ঘটল। সে আর মানুষ রইল না, সে হয়ে উঠল নীলপুরের ভৌতিক কিংবদন্তির একটা নতুন জীবন্ত অধ্যায়। অর্কর আধুনিক টেকনোলজি এখন গ্রামের সেই প্রাচীন অভিশাপের সাথে একেবারে মিশে গেছে। তার দেহটা আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার ড্রোনটা একটা ভৌতিক জিনিস হয়ে রয়ে গেছে। গ্রামবাসীরা বলে সংক্রান্তির রাতে ওই ড্রোনটা নাকি এখনও দিঘির উপর চক্কর কাটে, আর ওর ক্যামেরার ওই লাল আলোটা আসলে অর্কর যন্ত্রণায় ভরা আত্মার চোখ। তার মানে গল্পটা আসলে শেষ হয়নি, এটা একটা চলন্ত আতঙ্ক। অর্কর বন্দি আত্মা এখন নীলপুরের চিরকালের পর্যবেক্ষক, যে অনন্তকাল ধরে নিজেরই ভয়ঙ্কর পরিণতি রেকর্ড করে চলেছে। কিংবদন্তি থামেনি, রেকর্ডিং এখনও চলছে।